তিতলি, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? সেজে গুজে কোথায় মা? এই তো একটা ভালো সালোয়ার পরেছিস। আরে হাতের কাছে জামাটা পেলাম তাই পরে নিলাম। আর এমনিতেও তো বাড়ি থেকে বেরোনো হয় না, তাই সালোয়ারগুলো পরাও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, নইলে আবার দেরি হয়ে যাবে। আর শোনো না, আমি টিউশন থেকে আসার পথে নবনীতার বাড়ি হয়ে একবার দেখা করে ফিরবো, ঠিক আছে? আসছি। বলছি, আমার কেন বারবার মনে হচ্ছে তিতলি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে। হ্যালো নবনীতা, আমি তিতলির মা বলছিলাম। হ্যাঁ কাকিমা বলুন। বলছিলাম যে তিতলি কি আজকে তোমার সঙ্গে দেখা করবে বললো? হ্যাঁ দেখা করবে তো, কেন কিছু হয়েছে? না না, কি আবার হবে। আর তোমার জন্মদিনের দিন? হ্যাঁ এসেছিল, কেন বলুন তো? না আসলে আজকাল অনেক দেরি করে ফিরছে তো, দিনকাল তো খারাপ, বুঝতেই পারছো। শোনো না নবনীতা, তোমাকে একটা কথা বলবো। বলছি যে আমি যে তোমাকে ফোন করেছি সেটা তুমি তিতলিকে বলো না। না না ঠিক আছে, আমি বলবো না। আচ্ছা রাখি, হ্যাঁ? তিতলির কথার সাথে নবনীতার কথার তো কোনো ফারাক নেই, তাহলে কি সবটাই আমার মনের ভুল? কি হলো? তার ভূত দেখার মতন চমকে উঠলে কেন দুজনে? চুপ করে গেলে কেন? মানে ঋদ্ধিমার ওপর নজর রাখার প্রশ্ন আসছে কেন? তোমরা ঠিক কি কারণে ঋদ্ধিমাকে সন্দেহ করছো সেটা আমি জানতে পারি কি? কি যে বলিস না তুই মাঝে মাঝে শিবানী। আচ্ছা আমি ঋদ্ধিমাকে সন্দেহ করতে যাব কেন বলতো? হ্যাঁ আচ্ছা, ওর তো একটা মানত চলছে তাই না? ওর তো এখন অনেক কাজ, নিজে হাতে ঘুঁটে দেবে, সেই ঘুঁটের জালে ও রান্না করবে, ঠাকুর ঘর পরিষ্কার করবে, আর সে সমস্ত কোনো কাজ না করে ও বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আমি তো সেই কথাই আরোহীকে বলছিলাম। ছোট পিসিমা, তুমি ঠিক বাচ্চাদের মতন করে মিথ্যে কথা বলছো, বলো না প্লিজ। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। ইনফ্যাক্ট আমার না আগেই সন্দেহ হয়েছিল, যখন সেদিনকে তুমি ফিরে এসে বললে না যে পুজো মানত এগুলো সব হয়ে গেলে তারপর অনির সম্পত্তি 50% তুমি ঋদ্ধিমাকে দিয়ে দেবে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এটা তো হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেসও করেছিলাম, তুমি আমার প্রশ্নটা এড়িয়ে গেছিলে। ছোট পিসিমা, কি ব্যাপার? আমি তোমাদের দুজনের কাছে রিকোয়েস্ট করছি, কি হয়েছে সেটা আমাকে একটু খুলে বলো। দেখো ঋদ্ধিমা কিছু তো একটা করেছে যেটা সম্পর্কে তোমরা দুজন জানো, দিস মাচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু কি করেছে সেটা আমাকে একটু খুলে বলা যাবে কি প্লিজ? আমি বলছি পিসিমণি, ঋদ্ধিমার মিথ্যেটা ধরা পড়ে গেছে। মিথ্যে মানে? কি মিথ্যে? সবটাই সবটাই মিথ্যে বলেছে পিসিমণি। ঋদ্ধিমার অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরে আসা, সমস্ত স্মৃতিশক্তি ভুলে যাওয়া, 9 বছর আগে পেয়ে যায়, সবটা মিথ্যে পিসিমণি। ঋদ্ধিমা কিচ্ছু বলেনি, বরং ছলে বলে কৌশলে এই বাড়িতে হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে পাওয়ার জন্য এই সমস্ত নাটকটাও সাজিয়েছে। কি কি বলছোটা কি আরোহী? আমি ঠিকই বলছি পিসিমণি। যেদিন মিস্টার রয় চৌধুরী আমার বিয়ে হওয়ার কথা, সেদিন ও নাটক করে এই বাড়িতে ফিরে আসে, তারপরে এই স্মৃতিশক্তি ভুলে যাওয়ার ড্রামা করে সবার সিম্পাথি আদায় করার চেষ্টা করে। শুধু তাই নয় পিসিমণি, লাস্ট কিছুদিন ধরে বাড়িতে যা যা হয়েছে সমস্তটা ঋদ্ধিমার সৃষ্টি। মানে মানে মনে আছে পিসিমণি, সেদিন মিস্টার রয় চৌধুরীর মাথায় ফ্লাওয়ার ভাস পড়তে গেছিল, সেটা ঋদ্ধিমা করেছিল। আর শুধু তাই নয়, আরু আর আমার অ্যাক্সিডেন্টটাও ঋদ্ধিমা করিয়েছে। কি বলছো? কি বলছো তুমি আরোহী? হ্যাঁ ছোট ঠাম্মি, পিসিমণি মনে আছে মিস্টার রয় চৌধুরী বলছিলেন একটা ফরেন কোম্পানির সাথে আমাদের কোম্পানি কোটেশনটা মিলে গেছে। হ্যাঁ, যাদের সঙ্গে আমরা কম্পিট করেছি
কোটেশনটা মিলে যাওয়া কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। যেদিন ডিলটা সাবমিট করা ছিল তার আগের দিন রাতে রিধিমা মিস্টার রয় চৌধুরীর ল্যাপটপ থেকে সমস্ত কোটেশনটা চুরি করে ফরেন কোম্পানিকে পাঠায়। আর আমি নিজের চোখে সবটা দেখেছি। কি বলছো? না মানে রিধিমা ওই কোম্পানির জন্য এরকমটা কেন করবে? মালিকের সঙ্গে ওর কি সম্পর্ক রয়েছে? এত ডেসপারেটলি ও অনেক ক্ষতি কেন করতে চাইবে তার জন্য? আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি চুপ করে আছো কেন? আমাদের তো এই কথাটা বাড়ির সবাইকে বলা উচিত। রিধিমার এই বাড়িতে এসে থাকার কারণ ছিল ও অসুস্থ। এখন ও যদি অসুস্থ নাই হয় কারণটাই তো জাস্টিফাইড নয়। ওকে তো থাকতে দেওয়ার কোনো মানেই হয় না। ও আমাদের আরুর ক্ষতি করবার চেষ্টা করেছিল। ঘাড় ধাক্কা দিয়ে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবো আর ওকে লকাপে ঢোকাবো আমি। এত কথা তো আমিও জানতাম না। তুমি তো আমাকে বলেছিলে আরোহী যে অসুস্থতার বাহানায় ও এ বাড়িতে নিজের হারানো জায়গা আবার ফিরে পেতে চাইছে। আর আমিও সেই জন্য ওকে ওই মানত টানতের টোপ দিয়েছিলাম, কিন্তু আমি তো তখন জানতাম না যে ও এত ভয়ঙ্কর, এত ভয়ানক। ওকে ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। না না না, চলটা আমি শুনুন, আমাদের কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। উনি এতটা ভয়ানক আর এতটা আত্মকেন্দ্রিক, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, বুঝতে পারলেন? উনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারেন। ওনার উদ্দেশ্য সফল করার জন্য উনি যা খুশি তাই করতে পারেন। তাই চোখের বসে আমাদের একটা ভুল স্টেপ, একটা ভুল পদক্ষেপ কিন্তু মিস্টার রয় চৌধুরী আর আরও জীবনে বিপদ ডেকে আনতে পারে। না না, তাহলে ওকে আটকানোর উপায়টা কি এখন? জানি না পিসিমণি, সত্যি জানি না, কিন্তু একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। রিধিমার প্রতিটা চালের জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আর যাই হয়ে যাক পিসিমণি, এই বাড়ির কারোর জীবন নিয়ে চিনিমিনি খেলতে দেবেও না আমি রিধিমাকে। হোয়াট? কি বলছো তুমি প্রভাস? আমাদের শেফকে সেন্সলেস অবস্থায় অত দূরে পাওয়া গেছে? হাউ ইজ দিস পসিবল? উনি তো ফোনে আমার সাথে সেদিন কথা বললেন, উনি আমাদের ভেন্যুতেই ছিলেন সেদিন। আমিও তো সেটাই বুঝতে পারছি না অনিদা। উনি বলছেন যে উনি যখন সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন কেউ বা কারা পেছন থেকে ওনার মুখে রুমাল চেপে ধরে ওনাকে কিডন্যাপ করেন, আর রুমালের মধ্যে থাকা কোনো কেমিক্যালের প্রভাবে উনি অজ্ঞান হয়ে যান। তারপরে যখন ঘুম ভাঙে তখন অত দূরে রাস্তায় নিজেকে আবিষ্কার করেন। কি বলছো তুমি প্রভাস? দিস ইজ আনবিলিভেবল। উনাকে কেউ অজ্ঞান করেছিল আর তার জন্য উনি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারেননি। আসলে উনি প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আমি কিন্তু কন্টিনিউয়াসলি ওনার খোঁজ করে যাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বেসিক্যালি উনি এতটা ট্রমাটাইজ ছিলেন যে ওনার নাম ঠিকানা কিচ্ছু বলতে পারছিলেন না হাসপাতালে। তারপরে ওই একটু সুস্থ হওয়াতে বাড়িতে খবর দেন আর আমিও তখনই জানতে পারি। ইটস ওকে, আমার কথাটা শোনো প্রভাস। এখন উনি রেস্টে থাকুন, ঠিক আছে? একবার উনি সুস্থ হয়ে উঠুক, তারপর আমি এই পুরো বিষয়টা ইনভেস্টিগেট করাবো। মনে তো হচ্ছে যে এটা ওই আমাদের রাইভাল কোম্পানিরই কাজ। ছি 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 ছি, আমাদেরকে হারানোর জন্য ওরা এরকম একটা নোংরা কাজ করলো। প্রমাণ সহ সত্যিটা কি সেটা আমি সবার সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো প্রভাস। এনিওয়েজ, তুমি ওনার সাথে থেকো আর আমাকে টাইম টু টাইম আপডেট দিও, ঠিক আছে? এখন রাখছি, বাই। ঠিক আছে অনিদা। পিসিমণি, আমার কি মনে হচ্ছে বলুন তো, রিধিমা ওই রাইভাল কোম্পানির ওনারকে জানিয়েছিল যে আমাদের ওই কুকিং কম্পিটিশনের শেফ আসছেন, যাতে মিস্টার রয় চৌধুরী ডিলটা না পান তার জন্য বোধহয় শেফকে কিডন্যাপ করে নিয়েছিল। আর তুমি যখন জানতে যে রিধিমা তোমার আরু অনির বাড়ির সবার এত ক্ষতি করতে চাইছে, তখন তোমার না আমাকে অনেক আগে জানানো উচিত ছিল। তুমি খুব ভালো করে জানো যে রিধিমা কতটা ডেঞ্জারাস, নিজের জন্য এতটা স্বার্থপর, ও যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে, ও যা খুশি তাই করতে পারে। সেটা মেয়ে শুনুন, বলতে চেয়েছিলাম কিন্তু তাহলে বলনি কেন? পিসিমণি, আমি বলিনি, তার কারণ আছে। সেটা হচ্ছে, দেখুন, আপনি তো মিস্টার রয় চৌধুরীকে খুব ভালোবাসেন। এবার
আপনি যদি ওনার আগেনস্টে যান, ওনার আগেনস্টে কি কোনো কথা বলেছেন, রিধিমা বিশ্বাস করবেন না। এখানে একমাত্র ছোট ঠাম্মি যিনি বাইরে থাকেন, ওনার কথাই রিধিমা শুনতে পারেন। আর ছোট ঠাম্মি রিধিমাকে দিয়ে এমন কিছু কাজ করাতে পারেন যেটা আমরা বাড়ির সবাই যদি করাতে যাই না, উনি বিশ্বাস করবেন, উনি করবেন না সেই কাজগুলো। মানে তখন সিচুয়েশনটা আগেনস্টে চলে যাবে। সেই জন্য আমি ছোট ঠাম্মিকে বলেছি, আদারওয়াইজ আমার কোনো কারণ ছিল না পিসিমণি। কি হয়েছে রানী? হ্যাঁ কি? কাকাই প্রভাস বলছে সেদিন কম্পিটিশনের দিন আমাদের হেড শেফকে কেউ একজন কিডন্যাপ করিয়েছিল, যাতে উনি ওই কম্পিটিশনে আসতে না পারে, পার্টিসিপেট করতে না পারে, আর আমরা যাতে হেরে যাই। হ্যাঁ, এখন উনি হসপিটালে আছেন, প্রভাস আছে ওখানে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমাদের বিজনেস ফিল্ডে তো এরকম কেউ নেই, মানে এত বড় শত্রু তো তোর কেউ ছিল না কোনোদিন। আমিও তো সেটাই জানতাম কাকাই, কিন্তু এখন কেউ একজন আছে, কেউ একজন আছে যে চেয়েছিল সেদিন যাতে আমি ডিলটা ক্র্যাক করতে না পারি। And I'm sure who is it? এটা ওই নতুন রাইভেল কোম্পানির মালিক। এনিওয়েজ, কাকাই, কাকিমণি, রিধিমা কোথায় দেখেছো? নেই তো। क्यों, क्या हुआ? না না, কিছু না, ও আমাকে ওই ওর ওষুধগুলো আনতে বলেছিল। আমি বললাম যে প্রেসক্রিপশনটা বের করে রাখো, আমি নিয়ে আসবো। তো জানি না, হঠাৎ করে দেখি সকাল সকাল বেরিয়ে গেল কোথায়। এখন ও আসবে, প্রেসক্রিপশন দেবে, তারপর আবার আমাকে ওষুধ আনতে যেতে হবে। এই তো আমি এসে গেছি। কালকে বলেছিলাম না যে মন্দিরে যাব পুজো দিতে, সবার জন্য পুজো দিয়ে এসছি। কাকিমণি, থাক। দেখি, আমার আরো শোনার জন্য তো আমি পুজো দিয়েছি। এত বড় একটা ভাড়া গেল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তোমার, আমি ঠাকুরের কাছে প্রে করে বলেছি আরো শোনাকে যেন আর কোনো বিপদের মধ্যে না পড়তে হয়।